বেহাল শহরের বাস চিত্র। সাধারণ বেসরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া করতে হবে 7 টাকা, মিনি বাসের ক্ষেত্রে 10। ফের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাস মালিকরা, কিন্তু ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল সরকার। অভিযোগ, সরকার ও বাস মালিকদের এই টানাপোড়েনের ফল ভোগ করতে হচ্ছে নিত্যযাত্রীদের। কমছে বাস, বাড়ছে দুর্ভোগ। শহরের বাস চিত্রটা এখন ঠিক কি রকম? পরিসংখ্যান বলছে শহরের 6-7টি রুট একেবারেই বাস শূন্য। রুটগুলি হলো 89 কাকদ্বীপ থেকে বাবুঘাট, 79 বসিরহাট থেকে শ্যামবাজার, 79C ইটিন্ডা ঘাট থেকে শ্যামবাজার, 250 জোকা থেকে বাবুঘাট, 78 হাবড়া থেকে বাবুঘাট, 18C 18D মুকুন্দপুর থেকে এই রুটে বাস চলত শহরের বিভিন্ন জায়গায়, এখন পুরোপুরি বন্ধ। 78A B C D রুটে বাস চলত ব্যারাকপুর থেকে শহরের বিভিন্ন স্থানে, এখন শুধু 78 নম্বর রুটে বাস চলে ব্যারাকপুর থেকে ধর্মতলা। পুরোপুরি বন্ধ না হলেও বাস কমে গিয়েছে বেশ কয়েকটি রুটে, যেমন 75, 77, 83, 3C/1 প্রভৃতি। বাস খুব কমে যাচ্ছে, আমাদের এত ভিড় বাসে ট্রাভেল করতে হচ্ছে, রাত্রির দিকে তো আরোই কমে যাচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দিয়ে তারপর আর পাওয়াই যাচ্ছে না, দিয়ে রাস্তাঘাটে খুব ঝামেলা হচ্ছে। কিন্তু শহরের বাস চিত্র কেন এমন হলো? কারণ কি শুধুই ডিজেলের দাম বৃদ্ধি? 1 জুলাই থেকে কলকাতায় ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি 55 টাকা 16 পয়সা। মালিকরা বলছেন তেলের উত্তরোত্তর দাম বৃদ্ধি বাস বন্ধের অবশ্যই একটি কারণ। মালিকদের দাবি, একটি বাস দিনে 4 ট্রিপ করলে 3.5 থেকে 4 হাজার টাকার তেল লাগে। টিকিট বিক্রি হয় প্রায় 6 হাজার টাকার। তেলের দাম বাদ দিয়ে লাভ থাকে 1,000-2 ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টরের বেতন দিতে খরচ হয় টিকিট বিক্রি 30%। তার সঙ্গে খুচরো সমস্যা মোকাবিলায় গুনতে হয় মোটা অঙ্কের টাকা। নতুন কেনা বাসের ইএমআই মাসে গড়ে 25,000 টাকা, বিমা খরচ বছরে 45,000 টাকা, সঙ্গে সিন্ডিকেটের চাঁদা, বাসের রক্ষণাবেক্ষণ। মালিকদের দাবি সব মিলিয়ে লাভ শূন্য, ফলে বসে যাচ্ছে একের পর এক বাস। পাশাপাশি যারা বিমার টাকা দিতে পারছেন না, তারা পারমিট রিনিউ করাতে গেলে পাচ্ছেন না ব্যাংকের এনওসি, ফলে পারমিট বাতিল হয়ে যাচ্ছে অনেক বাসের। আমরা 3টে খরচ রাজ্য সরকারকে বলেছিলাম, একটা দৈনন্দিন খরচ, একটা মান্থলি খরচ এবং একটা ইয়ারলি খরচ। এই 3টে খরচ মিলিয়ে তো আমার গাড়ি চালাতে হবে। গাড়ি তো আর বাবুঘাটের জল দিয়ে গাড়ি চলবে না। দৈনন্দিন ডিজেলের মূল্য বৃদ্ধি হবে, টায়ারের দাম বাড়বে, স্পেয়ার পার্টসের দাম বাড়বে, আর গাড়ির মালিকরা গাড়ি চালাবে, এটা হতে পারে না কোনোদিনই। এর জন্য রাজ্য সরকারকে ভাবতে হবে। এটাই মূল কথা, যে ভাড়া না বাড়লে গাড়ি ব্যবসা চলতে পারবে না। ভাড়া কেন বাড়ছে না এটা একটা বিষয়। অলরেডি কর্ণাটকে ভাড়া বেড়ে গেছে, বম্বেতে ভাড়া বেড়ে গেছে, আমাদের যে ডিজেলের দাম বেড়ে গেছে, আবার বলছেন যে ডলার ভ্যালুয়েশনের জন্য আরও 8 টাকা ডিজেলের দাম বাড়বে। তাহলে এই টাকা বাড়লে তেলের দাম অলরেডি প্রায় 12 টাকা তেলের দাম বেড়ে গেছে এবছর। কী করে বাড়বে, কী করে করবে, কী করে বাস চালাবে? ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। তাদের বক্তব্য, ভাড়া না বাড়ানো হলে বন্ধ হয়ে যাবে আরও বাস। মালিকদের হুমকি, অবিলম্বে ভাড়া না বাড়ানো হলে শুরু হবে বড়সড় আন্দোলন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।